Hello, my students. আমার নাম সৃঞ্জয় পাঁজা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আজকে আমি ইলেকট্রিক পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন যে তোমাদের ফোর্থ সেমিস্টারে যে সাবজেক্টটা আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের, তার ইউনিট 4 এসি ডিস্ট্রিবিউশন সিস্টেম নিয়ে আলোচনা করব। এই ইউনিট 4 এর আমি কিছু এমসিকিউ যেটা তোমাদের আপকামিং সেমিস্টারে কাজে আসতে পারে, প্লাস তার শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেন, এইগুলো নিয়েই আমি আজকে এই টপিকটা আলোচনা হবে। তো নেক্সট আমি আসছি তার মাল্টিপল চয়েস কোশ্চেন। ঠিক আছে, প্রথমেই বলে রাখি যে মাল্টিপল চয়েস কোশ্চেন তোমাদের সাবজেক্টে যে 10টা মাল্টিপল চয়েস কোশ্চেন অ্যান্সার করতে হয়, 2 নাম্বার করে থাকে। কারণ কি জাস্টিফিকেশন থাকে, তাই জন্য কি 10 into 2 দ্যাট ইজ 20 মার্কস, এবং ফুল কোশ্চেন যেটা হচ্ছে ব্রড কোশ্চেনের জন্য 40 মার্কস। তাহলে 40 প্লাস শর্ট কোশ্চেনের 20, তো এটা অ্যাড করলে হয় 60। তো 60 মার্কসে তোমাদের কি প্রপার সেমিস্টারে এই টপিকটা মানে এই ইলেকট্রিক পাওয়ার ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন সাবজেক্টে 60 মার্কসে 60 নম্বরে পরীক্ষা হয়। তো ফার্স্ট আমি এমসিকিউ কোশ্চেন নাম্বার 1 যেটা থাকছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ রিকোয়ারমেন্ট অফ অ্যান আইডিয়াল ডিস্ট্রিবিউশন সিস্টেম। দেখো এখানে অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি আছে। অপশন এ আছে প্রপার ভোল্টেজ রেগুলেশন, অপশন বি হচ্ছে হাই রিলায়েবিলিটি অফ সাপ্লাই, অপশন সি হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি ভেরিয়েশন টলারেন্স, এবং অপশন ডি মিনিমাম ক্যাপিটাল কস্ট। তো এখানে অ্যান্সার হচ্ছে অপশন সি, হাই ফ্রিকোয়েন্সি ভেরিয়েশন টলারেন্স। তার প্রপার জাস্টিফিকেশনটা নিচে দেওয়া আছে, একটু দেখে নিও, কেন তোমাদের জাস্টিফিকেশনটা করতে হবে, তবেই প্রপার 2 নাম্বার পাওয়া যায় এক একটা কোশ্চেনে। ওকে, নেক্সট কোশ্চেনে আসছি, কোশ্চেন নাম্বার 2, the component that carries current from the substation to the load point is called কি? অপশন এ ফিডার, অপশন বি সার্ভিস মেন্স, অপশন সি ডিস্ট্রিবিউটর, অপশন ডি বাসবার। তাহলে এখানে অপশন কোনটা? অপশন সি ডিস্ট্রিবিউটর, দ্য কারেক্ট অ্যান্সার। আর নিচে দেখো প্রপার জাস্টিফিকেশনটা দেওয়া আছে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 3 দেখতে পাচ্ছ। এই কোশ্চেন নাম্বার 3 তে কি হচ্ছে, ইন এ রিং ডিস্ট্রিবিউশন সিস্টেম এ ফল্ট ইন এনি সেকশন ক্যান বি আইসোলেটেড। তো এখানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে অপশন বি, উইদাউট ইন্টারাপ্টিং সাপ্লাই টু আদার কনজিউমার্স। ওকে, নিচে তার প্রপার জাস্টিফিকেশনটা বলা আছে, একটু কাইন্ডলি দেখে যেও। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 4, কি বলছে যে ভোল্টেজ ড্রপ ইন অ্যান এসি ডিস্ট্রিবিউটর ডিপেন্ডস আপন কি? বোথ রেজিস্ট্যান্স অ্যান্ড রিঅ্যাক্ট্যান্স। কি বললাম? বোথ রেজিস্ট্যান্স অ্যান্ড রিঅ্যাক্ট্যান্স। তার কারণ কেন এটা বলছে, নিচে জাস্টিফিকেশনে তার প্রপার জাস্টিফিকেশনটা দেওয়া আছে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 5 আসছি, যে কি এ 33 স্টেপ ডাউন করে 11 কেভি সাবস্টেশন ইজ ক্লাসিফাইড অ্যাজ এ কি? প্রাইমারি সাবস্টেশন। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে প্রাইমারি সাবস্টেশন। দেখো এখানে অপশন এ বাল্ক সাপ্লাই সাবস্টেশন কেন নয়, এই অ্যান্সারটা হলো না, বুঝতে পারছো। প্রাইমারি সাবস্টেশনটা হচ্ছে কত, যে 33 থেকে স্টেপ ডাউন করে 11 কেভি সাবস্টেশনে আসছে, সেটা প্রাইমারি সাবস্টেশনে। ঠিক আছে, যারা রিসিভ করছে কত পাওয়ারটা, 33 কেভি ফ্রম ইএইচভি লাইন, মানে এক্সট্রা হাই ভোল্টেজ লাইনস, এবং সেখান থেকে সেটাকে স্টেপ ডাউন করা হচ্ছে। ঠিক আছে, তো সেই কারণের জন্য এটা হচ্ছে প্রাইমারি সাবস্টেশনের প্রপার অ্যান্সার, মানে অপশন বিটা। নেক্সট আসছি কি, নেক্সট আমরা তোমাদের ট্রু ফলস আমি দিয়ে রেখেছি, এবার দেখে তোমাদের কোশ্চেন প্যাটার্নে আসে না, তো আমি করে রেখেছি, একটু দেখো। ঠিক আছে, তো এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা তোমাদের আহ, আহ, দেখে যেতে পারো। ঠিক আছে, তো নেক্সট আমি
চলে আসছি শর্ট কোশ্চেনে, মানে শর্ট অ্যান্সার কোশ্চেনে। ঠিক আছে? তো শর্ট অ্যান্সার কোশ্চেনে কি আছে যে হোয়াট আর দ্য রিকোয়ারমেন্ট অফ অ্যান আইডিয়াল ডিস্ট্রিবিউশন সিস্টেম? কি বললাম? হোয়াট আর দ্য রিকোয়ারমেন্ট অফ অ্যান আইডিয়াল ডিস্ট্রিবিউশন সিস্টেম? কেন সেটা আইডিয়াল ডিস্ট্রিবিউশন সিস্টেম বলা হচ্ছে? কারণ হচ্ছে যে প্রপার ভোল্টেজ রেগুলেশন, ঠিক আছে, হাই রিলায়েবিলিটি, minimum voltage fluctuations, minimum capital and running cost, minimum power losses এবং সবচেয়ে এসেন্সিয়াল সেফটি। তো এইটা হচ্ছে প্রপার কজ, সেই কারণের জন্য আমরা এটাকে আইডিয়াল ডিস্ট্রিবিউশন সিস্টেম বলা হয়ে থাকে। ঠিক আছে? আইডিয়াল ডিস্ট্রিবিউশন সিস্টেমের এইগুলোই হচ্ছে তার প্রপার রিকোয়ারমেন্ট। ওকে, কি কি বললাম আবার বলছি? প্রপার ভোল্টেজ রেগুলেশন, হাই রিলায়েবিলিটি, মিনিমাম ভোল্টেজ ফ্লাকচুয়েশনস, মিনিমাম ক্যাপিটাল অ্যান্ড রানিং কস্ট, মিনিমাম পাওয়ার লসেস এবং সেফটি। ওকে, তো নেক্সট আমি আসছি যে পরের টপিকে, মানে পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 2 তে। কোশ্চেন নাম্বার 2 তে হচ্ছে যে ডিস্টিংগুইশ বিটুইন এ ফিডার অ্যান্ড ডিস্ট্রিবিউটর। কি বললাম? ডিস্টিংগুইশ বিটুইন এ ফিডার অ্যান্ড ডিস্ট্রিবিউটর। ঠিক আছে? তাহলে ফিডার আর ডিস্ট্রিবিউটরের মধ্যে ডিফারেন্সটা কি, মানে পার্থক্যটা কি? ঠিক আছে, ফিডার কোনটাকে বলছে? ফিডার হচ্ছে ক্যারি bulk current from substation to a load area. কি বললাম? carries bulk current from substation to load area, that is feeder. আর distributor কি? has multiple tapping points along its length from which consumer loads are connected. Okay, তো এটা গেল দ্যাট ইজ ডিস্ট্রিবিউটর। সেরকম কারেন্ট ইন ফিডার, কারেন্ট ইন ডিস্ট্রিবিউটর, ফিডারের ডিজাইন কিরকম হয়, ডিস্ট্রিবিউটরের ডিজাইন কিরকম হয় সেটা। ঠিক আছে? তো এই জায়গাগুলো ফিডার অ্যান্ড ডিস্ট্রিবিউটরের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা এখানে বলা হয়েছে। ঠিক আছে? নেক্সট কোশ্চেন নাম্বার 3 তে যেটা হচ্ছে কি, স্টেট দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ রিং মেইন ডিস্ট্রিবিউশন সিস্টেম। কি বললাম কোশ্চেনটা? রিং মেইন ডিস্ট্রিবিউশন সিস্টেমের অ্যাডভান্টেজ কি থাকছে এবং ডিসঅ্যাডভান্টেজ কি কি থাকছে সেটা। তাহলে অ্যাডভান্টেজ কোনটা? ফল্ট ইন ওয়ান সেকশন ক্যান বি আইসোলেটেড উইদাউট ইন্টারাপ্টিং সাপ্লাই টু আদার্স, দ্যাট ইজ অ্যাডভান্টেজ। আবার কি অ্যাডভান্টেজ? বেটার ভোল্টেজ রেগুলেশন। আর কি? স্মলার কন্ডাক্টর সাইজ নিডেড কম্পেয়ার টু রেডিয়াল। ঠিক আছে? তাহলে এটা গেল তার অ্যাডভান্টেজ। ঠিক আছে, রিংম্যানের ক্ষেত্রে। এবং ডিসঅ্যাডভান্টেজটা কি? ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে এটা খুবই কমপ্লেক্স সুইচিং, মোর কমপ্লেক্স সুইচিং অ্যান্ড প্রোটেকশন অ্যারেঞ্জমেন্ট রিকোয়ার্স। ঠিক আছে, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে হায়ার ইনিশিয়াল কস্ট ডিউ টু মোর কন্ডাক্টর লেন্থ অ্যান্ড সুইচ গিয়ার। ডিসঅ্যাডভান্টেজ আবার কি? ফল্ট লোকেশন অ্যান্ড আইসোলেশন ইজ মোর কমপ্লিকেটেড দ্যান রেডিয়াল সিস্টেমস। তো এই তিনটে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তা দেখো, ওপর তিনটে দেখতে পাচ্ছ অ্যাডভান্টেজ, নিচে তিনটে হচ্ছে দ্যাট ইজ ডিসঅ্যাডভান্টেজ। ওকে, তাহলে কি? মোর কমপ্লেক্স সুইচিং অ্যান্ড প্রোটেকশন অ্যারেঞ্জমেন্ট রিকোয়ার্ড, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ হলো। আবার একটা ডিসঅ্যাডভান্টেজ কি? হায়ার ইনিশিয়াল কস্ট ডিউ টু মোর কন্ডাক্টর লেন্থ অ্যান্ড সুইচ গিয়ার। নেক্সট হচ্ছে ফল্ট লোকেশন অ্যান্ড আইসোলেশন ইজ মোর কমপ্লিকেটেড দ্যান রেডিয়াল সিস্টেম। ওকে, তাহলে এটা গেল অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ রিং মেইন ডিস্ট্রিবিউশন সিস্টেম। নেক্সট হচ্ছে হোয়াট ফ্যাক্টরস আর কনসিডার ইন দ্য ডিজাইন অফ এ ফিডার। ঠিক আছে, কি বলছে? হোয়াট ফ্যাক্টরস আর কনসিডার ইন দ্য ডিজাইন অফ এ ফিডার। ঠিক আছে, কি হচ্ছে? কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি। 2 নম্বর কি বলছে? ভোল্টেজ ড্রপ ইজ নট এ ক্রাইটেরিয়া ফর ডিজাইন, ফর ফিডার ডিজাইন। ঠিক আছে, 3 নম্বর কি বলছে? দ্যাট ইজ ইকোনমি। কি ইকোনমি? কি কন্ডাক্টর ক্রস সেকশন চুজেন ফর মিনিমাম কস্ট। 4 নম্বর কি বলছে? শর্ট সার্কিট ক্যাপাসিটি। 5 নম্বর কি বলছে? মেকানিক্যাল স্ট্রেংথ। আর 6 নম্বর কি বলছে? ফিউচার লোড গ্রোথ।
তাহলে এই যে 6টা পয়েন্ট বললাম, এই 6টা পয়েন্টটা হচ্ছে এই যে কোশ্চেনের প্রপার অ্যান্সার। ওকে, এইটা একটু ভালো করে দেখেছো। নেক্সট আসছি ব্রড কোশ্চেনে। ব্রড কোশ্চেনে কি কি আসছে দেখো। ব্রড কোশ্চেনে আসছে যে explain the types of distribution scheme with their layout, advantage and disadvantage and applications. Explain the types of distribution scheme with their layout, advantage, disadvantage and applications. কি কি কার বলছে যেটা? সেটা হচ্ছে যে রেডিয়াল সিস্টেম, রিংম্যান সিস্টেম এবং গ্রিড সিস্টেমে, যে গ্রিড বা অথবা ইন্টারকানেক্টেড সিস্টেমে, ঠিক আছে, যে রেডিয়াল সিস্টেম কি বলছে? সিঙ্গেল সাপ্লাই পাথ ফ্রম সাবস্টেশন টু কনজিউমার্স, ঠিক আছে। তার অ্যাডভান্টেজ কি? সিম্পল ডিজাইন, লো ইনিশিয়াল কস্ট, ঠিক আছে। তাহলে রেডিয়ালে অ্যাডভান্টেজ কি কি থাকছে? সিম্পল ডিজাইন, লো ইনিশিয়াল কস্ট, ইজি ফল্ট ডিটেকশন। এর ডিসঅ্যাডভান্টেজ কি? কমপ্লিট সাপ্লাই ফেলিওর বিয়ন্ড এনি ফল্ট পয়েন্ট। এটা গেল রেডিয়াল সিস্টেমে। রিংম্যান সিস্টেমে কি বলছে? যে ডিস্ট্রিবিউটার্স ফর্ম এ ক্লোজ লুপ, ঠিক আছে। এটা গেছে রিংম্যান সিস্টেম। সেখান থেকে কি হচ্ছে? ফল্ট ইন ওয়ান সেকশন আইসোলেটেড। অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে বেটার রিলায়েবিলিটি, গুড ভোল্টেজ রেগুলেশন, ঠিক আছে। বেটার রিলায়েবিলিটি, গুড ভোল্টেজ রেগুলেশন। ডিসঅ্যাডভান্টেজ কি? কমপ্লেক্স প্রোটেকশন, হায়ার কস্ট ভার্সেস রেডিয়াল। ওকে, তোমার এবার হচ্ছে গ্রিড সিস্টেমে। গ্রিড সিস্টেম হচ্ছে মাল্টিপল সাবস্টেশন অ্যান্ড ফিডার্স কানেক্টেড ইন এ নেটওয়ার্ক মেস ফর ম্যাক্সিমাম রিলায়েবিলিটি। অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে হায়েস্ট রিলায়েবিলিটি, ঠিক আছে। যে অ্যাডভান্টেজ হায়েস্ট রিলায়েবিলিটি, যেটা কি মাল্টিপল অল্টারনেট পাথ। মাল্টিপল মানে অল্টারনেট পাথটা কি? মাল্টিপল, অনেকগুলো মাল্টিপল অল্টারনেট পাথ হয়ে যাচ্ছে, মাল্টিপল অল্টারনেট পাথ, ঠিক আছে। হাইয়েস্ট রিলায়েবিলিটি। অ্যাপ্লিকেশন কি? অ্যাপ্লিকেশন কোথায় পাবো আমি? হসপিটালে বা ইন্ডাস্ট্রিতে এর অ্যাডভান্টেজ, ঠিক আছে। অ্যাপ্লিকেশন কোথায়? অ্যাপ্লিকেশন হচ্ছে যে আমরা দেখতে পাবো যে রেডিয়ালের ক্ষেত্রে রুরাল এরিয়া বা স্মল লোডের ক্ষেত্রে, রিংম্যানের ক্ষেত্রে কোনটা? আরবান এরিয়া। আর গ্রিড যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে লার্জ সিটিস অ্যান্ড ক্রিটিক্যাল লোডের ক্ষেত্রে, ঠিক আছে। বোঝা গেল জিনিসটা? নেক্সট ডেসক্রাইব দ্য 33, সেটাকে স্টেপ ডাউন করেছে 11 কেভি সাবস্টেশন উইথ ইটস সিঙ্গেল লাইন ডায়াগ্রাম উইথ সিলেকশন ক্রাইটেরিয়া অ্যান্ড কম্পোনেন্ট ফাংশনস, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে যে পারপাসটা কি? রিসিভ এক্সট্রা হাই ভোল্টেজ পাওয়ার অ্যাট 33 কেভি ফ্রম ট্রান্সমিশন লাইন, স্টেপ ডাউন টু কি 33 থেকে সেটাকে স্টেপ ডাউন করছে কি 11 কেভিতে ফর প্রাইমারি ডিস্ট্রিবিউশনে। সাইড সেকশন কি বলবো? সাইড সেকশন হচ্ছে নিয়ার লোড সেন্টার, অ্যাভেলেবেল ল্যান্ড এরিয়া, ঠিক আছে। কম্পোনেন্টস কি? কম্পোনেন্টস হচ্ছে লাইটিং অ্যারেস্টার্স, যেটা কি লাইটিং অ্যারেস্টার কি করছে? প্রোটেক্ট ইকুইপমেন্ট ফ্রম লাইটিং সার্জ, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা কি বলছি যে আইসোলেটর। আইসোলেটর কি করছে? সেটা হচ্ছে আইসোলেট ইকুইপমেন্ট ফর মেনটেনেন্সের জন্য, ঠিক আছে। সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকার কি? ইন্টারেট ফল্ট কারেন্ট অটোমেটিক্যালি। পাওয়ার ট্রান্সফর্মার, যেটা কি বলছে? স্টেপ ডাউন ভোল্টেজ ইউজিং ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ঠিক আছে। বাসবার কি করছে? বাসবার হচ্ছে কমন কন্ডাক্টর দ্যাট রিসিভ অ্যান্ড ডিস্ট্রিবিউট পাওয়ার উইদিন দ্য সাবস্টেশন। কি? কমন কন্ডাক্টরস দ্যাট রিসিভ অ্যান্ড ডিস্ট্রিবিউট পাওয়ার উইদিন দ্য সাবস্টেশন। ওকে, নেক্সট সিটি অ্যান্ড পিটি। সিটিপিটি কাজ কি? ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার ফর মিটারিং অ্যান্ড রিলে প্রোটেকশন পারপাস। কি বলছে? সিটিপিটি এখানে কি করছে? এই সিটিপিটি যে ইনস্ট্রুমেন্ট কি হচ্ছে? ট্রান্সফরমার্স ফর মিটারিং অ্যান্ড রিলে প্রোটেকশন পারপাসেস, ঠিক আছে। বলতে পারলাম জিনিসটা? তো এটা গেল এর প্রপার অ্যান্সার, একটু দেখে যাও। নেক্সট
এর ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, ঠিক আছে? তাহলে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা হচ্ছে এইটা, দেখে যে কিরকম টাইপের ম্যাথ আসতে পারে এখান থেকে। তো কোশ্চেন নাম্বার 3-তে এই ম্যাথটা একটু দেখে যেও তোমাদের। এখানে সেন্ডিং এন্ড ভোল্টেজ বার করতে বলেছে, যেখানে রিসিভিং এন্ড ভোল্টেজ দেওয়া আছে 230 ভোল্ট, ঠিক আছে? এখানে তোমাদের সিঙ্গেল ফেজ এসি ডিস্ট্রিবিউটারে কি বলছে, উইথ দ্য ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, এই ডিস্ট্রিবিউটার বলে দিয়েছে 200 মিটার লং, ঠিক আছে? লোড বলে তোমার উইথ 4 অ্যাম্পিয়ার পার মিটার হচ্ছে লোড, রেজিস্ট্যান্স বলে দিয়েছে 0.2 ওহম পার কিলোমিটার, ঠিক আছে? তো এই জায়গায় পাওয়ার ফ্যাক্টর 0.8 লাখ। তো এখান থেকে যে আমাদের ফর্মুলাটাকে ডেরিভেশন করে এই নিউমেরিক্যাল সলিউশনটা করা হয়েছে, ঠিক আছে? তো একটু ভালো করে দেখে যাও এই রকম টাইপের ম্যাথগুলো। তো আশা করছি যে এখান থেকে তোমরা ভালো কোশ্চেন, ভালো ভালো মানে ভালো মানে অ্যান্সারটা দিয়ে আসতে পারবে প্রপার, ঠিক আছে? তো এটা গেল তোমাদের ইউনিট 4-এ। তাহলে ইউনিট 4-এর যে কি টপিকগুলো একটু ভালো করে দেখবে, সেটা হচ্ছে কম্পোনেন্টস, ক্লাসিফিকেশনস অ্যান্ড রিকোয়ারমেন্টস অফ আইডিয়াল ডিস্ট্রিবিউশন সিস্টেম, ফিডার ভার্সেস ডিস্ট্রিবিউটর, তার ডিজাইন ফ্যাক্টরস ফর ইচ, রেডিয়াল, রিং এবং গ্রিড স্কিমস, তার লেআউট, অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস, ভোল্টেজ ড্রপ, স্যার সেন্ডিং অ্যান্ড রিসিভিং এন্ড ভোল্টেজ, সেখান থেকে নিউমেরিক্যাল প্রবলেমগুলো দেখেছিও, ঠিক আছে? নিউমেরিক্যাল প্রবলেমটা ভালো করে দেখো। সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ ব্যালেন্স এসি ডিস্ট্রিবিউশন, সেখান থেকেও নিউমেরিক্যাল প্রবলেমটা দেখো, ঠিক আছে? নিউমেরিক্যাল মেথডগুলো ভালো করে দেখে যেও। ডিস্ট্রিবিউশন সাবস্টেশন, তার ক্লাসিফিকেশন, সাইড সেকশনটা, ঠিক আছে? আর 33 থেকে 11 কেভি এবং 11 কেভি থেকে 400 ভোল্টে যে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম সাবস্টেশনে, সেটা এবং তার সিম্বলগুলো প্রপার দেখেছি। তো আশা করছি যে ইউনিট 4 থেকে এরকম টাইপের কোশ্চেন আসতে পারে। তো অনেকগুলো আমি এটা বললাম, তো আশা করি তোমাদের এখান থেকে অনেক কাজে আসতে পারে। তো বেস্ট অফ লাক, ভালো থেকো। তো আগামী নেক্সট পার্ট, যেটা ইউনিট 5, সেটা নিয়ে আলোচনা করব। তো থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো করে এক্সাম দিও। আর এখান থেকে তোমাদের অনেকটাই যে কোশ্চেনে যে আপকামিং যে সেমিস্টারটা আছে, সেমিস্টার থেকে অনেকটাই হেল্প পাবে। তো ভিডিওটা ভালো করে দেখো, ঠিক আছে? তাহলে নেক্সট পার্টে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।